2014 সালের 8 মার্চ, যে দিনটি অন্য দিনের মতোই শুরু হয়েছিল, কিন্তু শেষ হয়েছিল বিমান ইতিহাসের অন্যতম হৃদয় বিদারক এবং রহস্যের মধ্য দিয়ে। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 370, 227 জন যাত্রী এবং 12 জন ক্রু নিয়ে একটি বোয়িং 777 কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানতে চাচ্ছি 2014 সালে রহস্যজনকভাবে হারিয়ে যাওয়া বিমান সম্পর্কে। বোয়িং 777 হলো মূলত একটি বড় শক্তিশালী বিমান যা দূরপাল্লার ফ্লাইটের জন্য ডিজাইন করা হয়েছে, যা বিশাল মহাসাগর এবং মহাকাশ জুড়ে শত শত মানুষকে বহন করতে পারে এবং বিরতিহীনভাবে বহু ঘন্টা উঠতে সক্ষম, যা দীর্ঘ আন্তর্জাতিক রুটের জন্য ব্যবহার করা হয়। ফ্লাইট MH370 কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। উড্ডয়নের মাত্র 38 মিনিট পর যখন এটি দক্ষিণ চীন সাগর অতিক্রম করছিল, তখন ক্রু এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে তাদের শেষ যোগাযোগ করে। সবকিছুই স্বাভাবিক মনে হয়েছিল। তারপর নীরবতা। বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়, কিন্তু তারপরও মালয়েশিয়ার সামরিক রাডার আরও 1 ঘন্টা বিমানটিকে ট্র্যাক করতে থাকে। আসল সমস্যা শুরু হয় তখন যখন বিমানটি তার নির্ধারিত উড়ান পথ থেকে বিচ্যুত হয়ে পশ্চিমে মোড় নেয়, মালয় উপদ্বীপ এবং আন্দামান সাগর অতিক্রম করে। এটি পেনাং দ্বীপের উত্তর পশ্চিমে 200 নটিক্যাল মাইল দূরে শেষ দেখা যায়। বিমানের সকল আরোহীকে সম্ভাব্য মৃত ধরে নিয়ে ফ্লাইট 370 এর অদৃশ্য হওয়া বোয়িং 777 এর সাথে জড়িত সবচেয়ে মর্মান্তিক ঘটনা। 2014 সালের সবচেয়ে মর্মান্তিক ফ্লাইট এবং মালয়েশিয়া এয়ারলাইন্সের ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়ায়। এবং দুঃখজনকভাবে মালয়েশিয়া এয়ারলাইন্সের যন্ত্রণা এখানেই শেষ হয়নি। মাত্র কয়েক মাস পরে 2014 সালের 17 জুলাই মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 17 আর একটি বোয়িং 777 পূর্ব ইউক্রেনের উপর দিয়ে উঠছিল। এই ফ্লাইটটি আমস্টারডাম থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল, কিন্তু এটি তার গন্তব্যে পৌঁছাতে পারেনি। বিমানটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল। তদন্তকারীরা নির্ধারণ করেছেন যে ক্ষেপণাস্ত্রটি রাশিয়ান নির্মিত বুক নামক ক্ষেপণাস্ত্র, যা রাশিয়ানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এতে করে বিমানের 298 জন যাত্রী এবং ক্রু সবাই নিহত হন। 2014 সালে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ান সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সাথে ইউক্রেনীয় সরকারের সংঘাত চলাকালে তারা খুব সম্ভবত ভেবেছিল যে তারা একটি সামরিক বিমান বা ড্রোনকে গুলি করছে। তাদের রাডারে হয়তো MH17কে ভুলভাবে শনাক্ত করা হয়েছিল এবং তাদের এই ভুলের মাসুল দিতে হয়েছিল বিমানে থাকা যাত্রী এবং ক্রু মেম্বারদের। MH370 এর পরপরই এই দ্বিতীয় ট্র্যাজেডিটি নিহতদের পরিবার, মালয়েশিয়া এয়ারলাইন্স এবং বিশ্বের জন্য শোক এবং ধাক্কা আরও বাড়িয়ে তোলে। MH370 এর অনুসন্ধান বিমান ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অনুসন্ধান হয়ে ওঠে। প্রাথমিকভাবে দক্ষিণ চীন এবং আন্দামান সাগরের উপর দৃষ্টি স্থির হলেও অনুসন্ধানটি নাটকীয়ভাবে পরিবর্তিত হয় যখন ইমারসেট স্যাটেলাইটের সাথে বিমানের স্বয়ংক্রিয় যোগাযোগের বিশ্লেষণ প্রকাশ করে যে এটি হাজার হাজার মাইল দক্ষিণে দক্ষিণ ভারতীয় মহাসাগরের বিশাল বিস্তৃতির দিকে উড়ে গিয়েছিল, কিন্তু সেখানে কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি। যাত্রীদের পরিবার আজও জানে না তাদের পরিবারের সাথে কি হয়েছিল এবং এত বড় একটা বিমান কিভাবে নিশ্চিহ্ন হয়ে গেল। পরবর্তী বছরগুলোতে ফ্লাইট 370 থেকে নিশ্চিত হওয়া ধ্বংসাবশেষের টুকরো পশ্চিম ভারতীয় মহাসাগরের সৈকতে ভেসে আসে। এই টুকরোগুলো আশার আলো দিলেও প্রধান ধ্বংসাবশেষের কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি। 1,20,000 বর্গ কিলোমিটার সমুদ্র জুড়ে 3 বছরের অনুসন্ধানেও বিমানটির কোনো হদিশ পাওয়া যায়নি। এমনকি ব্যক্তিগতভাবে অর্থায়নকৃত অনুসন্ধানও খালি হাতে ফিরে আসে। অফিসিয়াল তদন্ত পাইলটদের প্রভাবিত হাইপক্সিয়া ঘটনা সহ বিভিন্ন তথ্য বিবেচনা করলেও শেষ পর্যন্ত কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তদন্তকারীরা সন্দেহ করেছিলেন যে হয়তো বিমানের যাত্রীদের মধ্যে কেউ বা বিমানের ক্রু সদস্যরা বিমানটিকে হাইজ্যাক করেছিল। তাই বিমানটিকে কী ধরনের মালপত্র ছিল তাও তদন্ত করা হয়েছিল, কেননা কার্গোর মধ্যে এমন কিছু থাকতে পারত যা হাইজ্যাকিংয়ের কারণ হতে পারে। কিন্তু এত তদন্তের পরেও হাইজ্যাকিং বা কার্গোর সঙ্গে জড়িত কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি।
মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের 2018 সালে চূড়ান্ত প্রতিবেদনটি অনির্ধারিত ছিল। এতে এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানের সাথে যোগাযোগের ব্যর্থ প্রচেষ্টার কথা তুলে ধরা হয়েছে, যা রহস্যই রয়ে গেল। ফ্লাইট 370 এর অদৃশ্য হওয়া বিমান নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে, যার মধ্যে রয়েছে পানির নিচে লোকেটার বিকনের দীর্ঘ ব্যাটারি লাইফ, ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডারের বর্ধিত রেকর্ডিং সময়, এবং খোলা সমুদ্রের ওপর বিমানের অবস্থান জানানোর জন্য আরও উন্নত ব্যবস্থা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি এখনও উত্তরহীন রয়ে গেছে। ফ্লাইট 370 এর কি হয়েছিল? তারা কি অতল সমুদ্রে হারিয়ে গেল, নাকি অন্য কোথাও? তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কি ঘটেছিল তাদের সাথে? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।